আমাদের কোনো সমস্যা হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাবো, নাকি কারিগরি শিক্ষা বোর্ডের কাছে যাবো, নাকি এই মন্ত্রণালয়ের কাছে, না ওই মন্ত্রণালয়ের কাছে যাবো। যদি 48 ঘন্টার মধ্যে আমাদের সকল দাবি না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। আমরা লং মার্চ ঢাকা করবো। একটি শান্তিপূর্ণ উপায়ে যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা বারবার সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে কড়া নেড়েছি। আপনারা জানবেন যে আমরা আপনাদের আগেও বলেছি, আমরা ঢাবির কর্তৃপক্ষ, কারিগরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলেছি। তারা সকলে একটা কথাই বলেছিল, আমাদের দাবি যৌক্তিক। তারপর তাদের বিশাল নিরবতা, তারা আমাদের এখন পর্যন্ত আশ্বস্ত করেনি যে আমাদের ভবিষ্যৎ কি। কারিগরির এক উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের এমন হুমকিও দিয়েছে যে যদি আমরা আন্দোলন চলমান রাখি তাহলে আমাদের এই কলেজ ক্যাম্পাস গুলোকে ব্যান করে দেওয়া হবে, যেটা কখনোই আমাদের কাম্য নয়। আমরা তাদের জানিয়ে দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো সুস্পষ্ট আশ্বাস না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দিব। আমরা 4টি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা অভিমুখে রওনা দিতে বাধ্য হব। আমাদের একাডেমিক বিষয়গুলো দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রশাসনিক বিষয়গুলো দেখে কারিগরি শিক্ষা বোর্ড, এবং আমাদের শিক্ষক নিয়োগদের পিএসসি, এবং নানান মন্ত্রণালয়ের ভিতরে নানান জিনিস ভাগ করা। একমাত্র আমাদের সমন্বয় যে ঢুকতেছি, এমনকি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষিকা আত্মহত্যা করে মারা গেছে 2 মাস আগে। এরপর থেকে আমরা একাডেমিক সমস্ত কার্যক্রম বন্ধ রাখছি। আমরা চাইতেছি যারা আমাদের সার্টিফিকেট দেবে, তারা আমাদের শিক্ষক নিয়োগ দেবে, তারা আমাদের একাডেমিক কার্যক্রম দেখবে, আমাদের সবকিছু তারা দেখবে। আমাদের কোনো সমস্যা হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাবো, নাকি কারিগরি শিক্ষা বোর্ডের কাছে যাবো, নাকি এই মন্ত্রণালয়ের কাছে, না ওই মন্ত্রণালয়ের কাছে যাবো। আমরা চাই একটু সমন্বয়। বিআইটি বরিশাল, বিআইটি ময়মনসিংহ, বিআইটি ফরিদপুর, যারা সার্টিফিকেট দেবে তারাই একাডেমিক বিষয়গুলো দেখবে, তারাই শিক্ষক নিয়োগ দেবে, তারাই সব করবে। আমাদের আলটিমেটাম 48 ঘন্টার মধ্যে দেওয়া হয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে আমাদের সকল দাবি না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। সেই কঠোর পদক্ষেপটি অবশ্যই ঢাকায় লং মার্চ টু ঢাকা হবে। আমাদের আন্দোলনের বর্তমান ফলপ্রসূ হিসেবে আমরা কিছুই পাই নাই। আমরা বারবার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যাই, আমাদের যে স্মারকলিপি আছে, আমাদের সমস্যাগুলো বা এটা সমাধান কিরকম হতে পারে, এগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব থেকে শুরু করে অনুবিভাগের সচিব, আমাদের যে আঞ্চলিক কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক আছে, আমাদের প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত জায়গায় আমাদের ফরমালি ওয়েতে যাওয়া যায়, আমরা সব জায়গায় গেছি এবং আমরা মানববন্ধন থেকে শুরু করে আমরা যেভাবে আমাদের প্রয়োজন এইভাবে করেছি। কিন্তু তারপরেও প্রশাসন থেকে আমাদের বিআইটি যে কাঠামো, সেটা মেনে নেওয়ার জন্য কোনো রকম পদক্ষেপ তারা নেয়নি। গত 2 মাস ধরে আমরা আমাদের ঢাকা ভার্সিটির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আন্দোলন করছি। এখন আমরা ডাইরেক্ট বিআইটির আন্ডারে যেতে চাচ্ছি। এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। তো আমরা লাস্ট স্টেজে এখন চলে আসছি। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এরপর যদি 48 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ আমাদের সাথে না করা হয় কর্তৃপক্ষ কর্তৃক, তাহলে আমরা লং মার্চ টু ঢাকা করবো।